বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের খুবই সহজ একটি রেসিপি আর ভীষণই মজার। আশা করি রেসিপিটি ভালো লাগবে। প্রথমে চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নেব হালকা ব্রাউন কালার করে। পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একে একে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, অথবা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, সাথে কিছুটা পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে করে মশলার মধ্যে তেল ভেসে ওঠে আর মশলাটা থেকে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় সে পর্যন্ত। ঢেকে দিয়েছি, ঢেকে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস এবং 3টা কাঁচামরিচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা পরিমাণ বুঝে দিতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কতটুকু পানি দিয়েছি। প্রায় 1 কাপ পরিমাণে পানি দিয়েছি এখানে। তো পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। ডিমটাকে আমি ভাজবো না, পোচ করব না, অমলেট করব না বা সেদ্ধ করব না, আমি সরাসরি এভাবেই এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে আমি 4টা ডিম দিচ্ছি, পরবর্তীতে প্রয়োজনে আরও দেওয়া যাবে যখন একটু শক্ত হয়ে যাবে। তো এখন একটু ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে। তো কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু ডিমটা হয়ে যাবে। এটা হতে খুব বেশি সময় কিন্তু লাগে না। তো আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। যখন দেখা যাবে যে ডিমটা একটু শক্ত হয়ে গেছে তখন আমি ঢাকনাটা তুলে ডিমটাকে একটু সরিয়ে আমি জায়গা করে নিচ্ছি। এখানে আরও একটি ডিম দিয়ে দিচ্ছি। তো চাইলে এখান থেকে 2-1টা ডিম উঠিয়ে তারপরে ডিম দেওয়া যাবে। তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর আমি ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর দেখতেই পারছেন এগুলো কিন্তু মাশাআল্লাহ সুন্দরভাবে হয়ে গেছে। এখান থেকে আমি একটি ডিম উঠিয়ে নিচ্ছি, আর চাইলে এখানে আরও ডিম একইভাবে কিন্তু রান্না করা যাবে। তো আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এগুলো একদম তৈরি হয়ে গেছে। খুব সহজে ঝামেলাবিহীন চটজলদি এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ভীষণই মজার হয়। ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। এগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই মজার হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।